মুসলমান মসজিদের মাইকে আজান দিবে এবং 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বে ইনশাআল্লাহ। এখানে শুভেন্দু অধিকারী কসাই মোদির কোনো দাদাগিরি চলবে না। এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ পাক যে হুকুম আমাদের উপর ফরজ করেছে সেই ফরজ হুকুম পালনের জন্য ইনশাআল্লাহ আমরা জীবন দিয়ে দিব। গলা কাঁপানো, হাড় কাঁপানো আওয়াজে যখন তোরা এই আল্লাহু আকবার করিস, তখন কেন করিস? আল্লাহ তো বলেনি তোদেরকে। তোরা নিজেদের ঘরে পড় না রে ভাই। কেন ভাই বাইরে লোকজনকে ডিস্টার্ব করা? কি কারণে? এই মুসলমানের দল, জঙ্গিবাদীদের দল, তোদের বাপের জমিদারি নাকি যে যেখানে সেখানে আজান পড়বি, যেরকম সেরকম ভাবে আজান পড়বি? হ্যাঁ, পশ্চিমবঙ্গে কি তোর বাপরা রেখেছিল নাকি যে মাইকে আজান পাবি? পশ্চিমবঙ্গে কেন, পুরো ভারতবর্ষতে এখন আর তোদের ওই মাইক লাগিয়ে আজান পড়া যাবে না। যেটার কোনো সুর নেই, তাল নেই, সেসব আমরা শুনবো না। আর আজানটা দিবি কার কাছে? মানে কে শুনবে তোদের আজান? কোন আল্লাহ বেঁচে আছে যে তোদের আজান শুনবে? ওটা একটা সিমেন্টের বক্স। ওকে কি আজান পড়ে পড়ে শোনাবি? ওকে তো আজান পড়ে কম শোনাস, পশ্চিমবঙ্গ ভারতবর্ষেরই মানুষজনকে বেশি শোনাস আজান। আমরা আজান শুনতে তো ইন্টারেস্টেড নই। আমরা একদম ইন্টারেস্টেড নেই তোদের ওই বেসুরা মানে গলা কাঁপানো আজান শুনতে। একদম আমরা ইন্টারেস্টেড নই। আল্লাহ তাআলা কি যারা গো খাওয়া মুসলমান, যারা কাটা মোল্লা মুসলমান, তাদের কি কানে গিয়ে বলেছিল যে আজানটা ভাই মাইকে পড়বি তাহলেই আমি খুশি হব, না হলে আমি খুশি হব না? তাও আবার এরকম বেসুরা গলায়। তোদের আল্লাহও যিনি কান ফান থেকে রক্ত বেরিয়ে যায়, তোদের এই মানে বেসুরা গলা কাঁপানো, হাড় কাঁপানো আওয়াজে যখন তোরা এই আল্লাহু আকবার করিস, তখন কেন করিস? আল্লাহ তো বলেনি তোদেরকে। তোরা নিজেদের ঘরে পড় না রে ভাই। কেন ভাই বাইরে লোকজনকে ডিস্টার্ব করা? কি কারণে? বলছি এই মুসলমানের বাচ্চা, তোদেরকে আল্লাহ তাআলা কি করে খবর পাঠায়, মানে হুকুম দেয় তোদের আল্লাহ? কি মানে তোদের আল্লাহকে তো কেউ কোনোদিন দেখেনি, কেউ কোনোদিন শোনেনি। কি আকার কি রূপ কেউ জানি না, শুধু একটা সিমেন্টের বক্স। সেই সিমেন্টের বক্স থেকে বুঝিয়ে এখন হুকুমও আসে তোদের? মানে কি কানে কানে আসে, নাকি চিঠিতে আসে, নাকি টেলিফোন করে? যেহেতু এখন তো মানে আপডেটেড ইন্ডিয়া, বুঝতেই পারছিস। তো তার সাথে সাথে যদি তোরা তাল মিলাতে চাস, তাহলে কি আপডেটেড পাকিস্তানে কি এরকম আল্লাহ তাআলা তোদের ফোনে ডিজিটাল ভাবে বলে যে ভাই আমি ডিজিটাল আল্লাহ তাআলা আছি, আমি তোদেরকে ডিজিটালি ভাবে ইনফর্ম করছি যে তোরা এসব কর? বলে নাকি? কুচবি পড়াশোনা না শিখলে এগুলোই হয়। ওই জন্য বলি যে পড়াশোনা শিখুন। অশিক্ষিততা বাড়িয়ে কোনো লাভ নেই। সালা 4-5টা করে বাচ্চা করবে, কোনো পড়াশোনা নেই, কিছু নেই, চললো। এই মুসলমানের বাচ্চা, মোদিজির ফেম জানিস দেশ বিদেশে? ওনার নাম জানিস দেশ বিদেশে? তবে দেশ বিদেশের লোকজন পর্যন্ত ওনাকে, ছোট্ট থেকে ছোট্ট লোকজন ওনাকে চেনে। মোদিজি নাম বললে লোকজনের মাথা নত হয়ে যায় শ্রদ্ধায়, ভক্তিতে। আর তোরা কি বুঝবি যাদের দাড়ি কমলা লাল, যাদের পছন্দটাই এরকম উদ্ভট, যারা মানে একদম গাটারের কিরার দিমাগ, যারা একদম গাটারের কিরাতে মানে গাটারে থাকার অভ্যেস, তারা ভালো খারাপের কি বিচার করতে পারে বল? তোদের জন্য তো সেই মানে শুয়োর ঠিক আছে, তোরা হচ্ছিস একদম শুয়োরের পোদের মতন, বুঝেছিস? মোল্লার বাচ্চা। আর ভুলেও শুভেন্দুদাকে খেপাস না। শুভেন্দুদা খেপে গেলে কিন্তু খুব মুশকিল আছে এই মোল্লাদের, যারা ওই পার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিস। দেখেছিস তো শুভেন্দুদা আসার পরে 7 দিনের মাথায় কি ডিসিশন নিয়েছে? একদম খেপাবি না। আর যেই শুভেন্দুদা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন কি না হলেন, তোরা বিল থেকে বেরিয়ে এসেছিস না? তোদের গায়ে যেন মনে হচ্ছে কেউ অ্যাসিড ছিড়িয়ে দিয়েছে। দেখ, সব বিল থেকে বেরিয়ে, সব মোল্লার বাচ্চারা বিল থেকে বেরিয়ে গেছিস। যেন মনে হচ্ছে এই সাপের আগে যে অ্যাসিডটা ছড়ায় না, সেরকম ছুড়ে দিয়েছিস, তোরা বেরিয়ে গেছিস। তা বেরিয়েছিস, ভালোই হয়েছে। তোদেরকে দেখতে বেশ এন্টারটেইনিং লাগছে। দেখতে দেখ না এক একজনকে। এই বাবা রে, ইস গা ফাঁক এরকম ঘিনঘিন করে আমার। জয় সিয়ারাম। আমি রিঙ্কা, খড়গপুর থেকে।